হোয়াটসঅ্যাপ গাইস, আমি সৌরভ। সবাই কেমন আছে একটু জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন বের হয়েছি পাবনার উদ্দেশ্যে। পাবনাতে আমার একটা জরুরি কাজ আছে, যেখানে আমি যাব একটা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। সেই ভাইয়াটার সঙ্গেও আমার পরিচয় অনলাইন থেকে। তার ইউটিউব চ্যানেল দেখে তার খামারটা ভিজিট করার আমার খুব ইচ্ছা হইল। এজন্য বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে পাবনার উদ্দেশ্যে। তো পাবনা শহরে যাওয়ার পরে দেখি গুগল ম্যাপে যে ভাইয়ার লোকেশন পাবনা শহর থেকেও 52 কিলোমিটার। তো তখনই একটু খারাপটা লাগলো যে এত দূর আসলাম, এখান থেকে আবার 50-52 কিলো। তো তারপরেও কিছু করার নাই, যেহেতু অর্ধেক রাস্তা চলে গেছি। আবার পাবনা শহরে রেস্ট নিয়ে একটু চা খাইয়ে রওনা করলাম ভাইয়ার উদ্দেশ্যে। তো দেখেন যেতে যেতে রাস্তা, বাজার, মানুষজন। তো এখনও বেড়িবাঁধের রাস্তায় উঠিনি, আমরা এখন একটা বাজারের মধ্যে। এটা একটা ছোটোখাটো বাজার, যদিও অনেক অটো রিক্সা ভ্যান দিয়ে ভরা। তো এখানে যাইতে আমার বাজারটা পার হইতে আর কি একটু সময় লেগে যায়। জ্যামের মতো হয়ে গেছিল, কোনো কোনো জায়গায় তো দাঁড়াইছিলাম 20-10 সেকেন্ড এরকম। সব মানুষজন এমনভাবে হাঁটাচলা করতেছে যে এটা রাস্তা না, এটা অন্য কিছু। যাই হোক, যে এলাকা যেমন, তো রাস্তাগুলোও এরকম যে সবাই অসতর্কভাবে এমনভাবে হাঁটাচলা করতেছে যে কোনো গাড়ি তাদেরকে কিছুই বলবে না বা গায়ে উঠাই দেবে না। তো আমার পিছে একজন বসে আছে, সে হচ্ছে আমার মামাতো ভাই তারিক, আমার ছোট ভাই। তো ওই আজকে আমার যাত্রা সঙ্গী। যেতে যেতে এখানে ব্রেক করলাম, এখানে কারণ রাস্তায় কি যেন পড়েছিল, ওই যে একটা ভাইয়া উঠালো। আর এই যে মোটরসাইকেল ভ্যান এগুলো কিন্তু রাস্তার মধ্যেই রেখে দিছে। অটো রাস্তার যে ওয়াইডনেসটা, এটা ভ্যান মোটরসাইকেল রিক্সা এগুলা পার্কিং করে রেখে জায়গাটা ন্যারো করে দিছে। এখানে একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে রেখে দিছে। যাই হোক, যদিও এতটাও ব্যস্ততম রাস্তা না, বড় কোনো গাড়ি চলাচল করে না, হয়তো এই জন্যই পার্কিংগুলো রাস্তার উপরেই। আর সাইডে কোনো জায়গা না থাকায় রাস্তাটাই তারা পার্কিং প্লেস বানিয়ে ফেলেছে। ওখান থেকে যেতে যেতে আমরা বেড়িবাঁধের রাস্তায় উঠে পড়ব। আর এই যে ভালো কথা, এই যে পাওয়ার টিলার, ফুটবডি এগুলা গাড়ি এই রাস্তাটাতে আমি বেশি ফেস করছি। আর ওরা এমনভাবে গাড়ি চালাচ্ছিল যে সবাইকে উড়িয়ে দিবে। তো এখানে একটু দাঁড়াইছিলাম, এর কারণ হচ্ছে একটু রেস্ট নেওয়ার দরকার, আর ক্যামেরার পজিশনটা ঠিক করা দরকার। ক্যামেরা পজিশন ঠিক করার পরে আবার যাত্রা শুরু করে দিলাম। এখন অবশেষে আমরা বেড়িবাঁধের রাস্তায়, এটা একটা বাঁধের রাস্তা। এটার দুই পাশেই অনেক নিচু এলাকা, এক পাশে পদ্মা নদীর সাইড, আর এক পাশে নিচু এলাকা, জঙ্গল। তো এখানে গাছ গোছালির অভাব নেই, পুরা রাস্তা জুড়েই গাছ আর ঘন ঘন গাড়ি, দুই পাশে নিচু রাস্তা। বাইক চালাচ্ছিলাম খুব সাবধানে, কারণ রাস্তাটা অনেক উঁচু নিচু। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কতটা নড়াচড়া করতেছে। তো যেতে যেতে কথা বলি।
তো যাই হোক, যেতে যেতে অনেক দূর চলে আসলাম কাঙ্ক্ষিত সেই ভাইয়ের খামার ভিজিট করার জন্য। তো ভাইয়ের ওখানে যাওয়া যে কারণে ভাইয়ের খামারটা ভিজিট করব। ভাইয়ের কাছে ভালো ভালো ছাগল আছে, ওইগুলা দেখব। ভাই যদি সেগুলা সেল করে সেগুলা কিনবো, এই উদ্দেশ্যেই আর কি যাওয়া। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এরকম ভিডিও আমি ভাবতেছি মাঝে মাঝেই আপলোড করব। তো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন, এতটুকুই। কারণ আপনারা উৎসাহিত করলে আমার ভিডিও তৈরি করতে আগ্রহ